ইতিমধ্যে আমাদের সংগঠনের ভিতরে কিছু তরুণ আলেমরা যুক্ত হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও আপনারা শুনেছেন, তরুণরা লড়বে, সোনার বাংলা গড়বে। শুনছেন না আপনারা? তো আমাদের যারা বাংলাদেশ জমিয়তুস সালেকিনের পুরাতন এবং অনেক মজবুত কর্মী, ওনাদেরও এখন বক্তব্য এরকম যে আমাদের বয়স হয়ে গেছে, এখন তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তাদের এই বাংলাদেশ জমিয়তুস সালেকিনের হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? তো আমাদেরও উচিত আমাদের সন্তানদের, আমাদের ভাইদেরকে আমরা যেই কাজ, যেই মিশন নিয়ে আমাদের জীবন কুরবান করে দিচ্ছি, আমাদের সংসার ত্যাগ করে দিচ্ছি, আমাদের বিবি বাল বাচ্চা, আমাদের অর্থনৈতিক সব কর্মকাণ্ড বাদ দিয়ে এই বাংলাদেশ জমিয়তুস সালেকিনের কাজে দৌড়াই। এই কাজটাকে চালু রাখতে আমার একটা সন্তানকে হলেও বাংলাদেশ জমিয়তুস সালেকিনের সাথে জড়ায় দেওয়া, তবেই আমি সাকসেস। যখন আমার পরিবারে বাংলাদেশ জমিয়তুস সালেকিন কন্টিনিউ হবে, যখন রানিং হবে, আমি মরে গেলাম তো বাংলাদেশ জমিয়তুস সালেকিন আমার পরিবার থেকে ফুরিয়ে গেল, তাহলে আমার এই মিশন সাকসেস না। কথা বলেন? আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এগিয়ে দেওয়া, তবেই আমি সফল পিতা হব। তাহলে আমার এই কাজে আমি এসে সাকসেস হয়েছি এটা প্রমাণ হবে। আসেন, আমাদের এই হযরতজি রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া জামিয়া আরাবিয়া বাইতুল উলুম রসুলপুর মাদ্রাসা থেকে প্রতি বছরে প্রায় 10-এর অধিক ছাত্ররা দাওরায়ে হাদিস পাশ করে করে বের হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। অনেকে অনেক সময় বিভিন্ন ঘাটে লেগে যায়। তো আমরা চাবো এখান থেকে যারা ফারেগ হয়, এখানে যারা একটা সময় হলেও পড়াশোনা করে, তারা যেন বাংলাদেশ জমিয়তুস সালেকিনের আন্ডারে থাকে এবং সেই কাজ যেন তারা লেগে থেকে করে, এই চেষ্টা যেন আমরা করি। তাদেরকে আমরা মূল্যায়ন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের এই রসুলপুর মাদ্রাসার ফসল অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিচিত অনেকেই আছে। আমার প্রিয় ভাই, এই রকম বলিষ্ঠ কর্মী যদি আপনাদের সাথে থাকে, আপনাদের কোনো ভয় আছে? আপনারা দুই একজনের আলো দেখে মনে করবেন না যে আলো মনে হয় সব আরেক জায়গায় জ্বলতেছে। আসলে সব বাতির ভিতরেই আলো আছে, কিছু কিছু বাতি একটু টিম টিম করে জ্বালানো হচ্ছে, ওদের আলো কত দূর আছে দেখার জন্য। আগে দেখা শেষ হোক, এরপরে আমরাও জ্বালায় দেব, তখন ওরা অন্ধকারে পূর্বে আমাদের কাছে শুধু আলোকময় হয়ে যাবে। আমার প্রিয় বন্ধু, আপনাদেরকে নিয়ে অনেক দূর যেতে চাই, শুধুমাত্র এই ময়দান না। আমরা চাই আল্লামা রসুলপুর রহমতুল্লাহি আলাইহি যেই দিন জান্নাতের মধ্যে যে তার সেই মুরিদদেরকে ডাকতে চাবে, ওই দিন যদি কোনো বেনার কবুলিয়াত থেকে থাকে, আমি আসরের আগে বলেছি, সেই বেনার আল্লামা রসুলপুরীর চোখের পানি ঝরানো বাংলাদেশ জমিয়তুস সালেকিনের বেনার। আর ওই দিন যদি কোনো কর্মীদেরকে আল্লামা রসুলপুরী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পক্ষ থেকে পাওয়া সুপারিশের অধিকার বলে বেছে বেছে নেয়, তারা হবে বাংলাদেশ জমিয়তুস সালেকিনের এক একটা কর্মী। তো আমরা এই কবুলিয়াত কর্মী দলের সাথে এই ব্যানারে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মরবো তো বাংলাদেশ জমিয়তুস সালেকিনের পতাকা তলে মরবো। যদি বাঁচতেও হয় বাংলাদেশ জমিয়তুস সালেকিনকে নিয়েই বাঁচবো। কারণ এইটা আমাদেরকে কেউ বুঝায় শোনায় নিয়ে আসে নাই, আমাদের রক্তে, আমাদের বুঝে, আমাদের মেজাজে আল্লামা রসুলপুরী বাংলাদেশ জমিয়তুস সালেকিনকে ঢুকিয়ে দিয়েছে। আমাদেরকে কেউ বুঝায়া অন্যত্র নেওয়ার মতো সেই পাওয়ার, সেই ক্ষমতা এখনো পর্যন্ত তৈরি করতে পারে না। শক্তিশালী এক একটা ঢাল হয়ে যান। আল্লামা রসুলপুরী একজনের অন্তরালে প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিটি কর্মীকে আল্লামা রসুলপুরী হতে হবে, তবেই বাংলাদেশ জমিয়তুস সালেকিন, আমার বন্ধুর সেই স্বপ্ন, প্রত্যেকটি ঘরে ঘরে এই নেসারিয়া আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জ জেলা থেকে, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সম্মানিত নায়েবে আমির জনাব হযরত মাওলানা মুফতি আবু তালহা ভাই। أحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল ইজ্জাত আজকের এই মুহূর্তে বাংলাদেশ জমিয়তুস সালেকিনের ব্যানারে আমাকে আপনাকে আজকের এই মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন।
এজন্য সকলেই দিল থেকে মহব্বত আর আবেগ নিয়ে শুকরিয়া আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান দিশারি সাইয়্যিদে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোনো ভূমিকা ছাড়াই অল্প 2-1 মিনিট অতীব জরুরির কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। সম্মানিত সুধী, বিশ্ববরেণ্য শাইখুল ইসলাম, বর্তমান বিশ্বের সবচাইতে বড় মুফতিউল আজম আল্লামা মুফতি তকি ওসমানী সাহেব, উনি ওনার কিতাবের ভিতরে লেখেন যে তরিকতের লাইনে অগ্রসর হওয়ার জন্য প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সালেকের তরিকতের লাইনে অগ্রসর এবং সফলকাম হওয়ার জন্য যে হাতিয়ারটির প্রয়োজন অতীব জরুরি, সেটি হলো শায়েকের কথার প্রতি দিলে অত্যন্ত বিশ্বাস স্থাপন করা। এই কথাটি আমার শায়েক বলেছেন। 2 নাম্বার, अपनी शायक को ज़माना की सबसे बड़े आले मुफ्ती और बुजुर्ग समझना। বিশ্ববরেণ্য শাইখুল ইসলাম আল্লামা তকি ওসমানী সাহেব লেখেন, কোনো ব্যক্তি যদি সফলতা অর্জন করতে চায় তাহলে তাকে মনে করতে হবে, এই কথাটি আমার শায়েক বলেছেন, বর্তমান বিশ্বের সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় আলেম হলো আমার শায়েক। শায়েকের কথার প্রতি ইয়াকিন আনা, যেমনটি ইয়াকিন এনেছেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সম্মানিত সুধী, হিজরতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় হযরত আলীকে রেখে যাওয়া হলো। হঠাৎ করে ইতিহাসের ভিতরে লেখা আছে, কাফেররা দূর থেকে হঠাৎ করে লক্ষ্য করে ঘরের নিকটবর্তী হওয়ার পরে দেখে যে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ না, কারণ উনি নাক ডাকতেন ঠিকই কিন্তু এত জোরে না, তাইলে এটা তো অন্য কেউ। উনি উঠাইছেন, হঠাৎ করে উঠানোর পরে যাই হোক সর্বশেষ ইতিহাস হলো দেখেন যে এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাসাল আলীয়ান, আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী এটা কেমন কথা, একজন মানুষকে নিশ্চিত জানা যাইতেছে যে যাকে হত্যা করার জন্য চতুর্দিকে শত্রুরা বেষ্টন করে আছে, অথচ তার খাটে, তার বিছানায় তুমি কেমন করে নাক ডেকে ঘুম পাড়তেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের সাথে বলেন যে আমি আল্লাহর শপথ দিয়ে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম আমি গ্রহণ করেছি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম, আনিত ধর্মকে বিশ্বাস করেছি। হিজরত के बाद आज मेरे सबसे ज़्यादा नींद हुआ। হযরত আলী ডাক দিয়ে বলেন যে আমি যেদিন থেকে হিজরত না, যেদিন থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যেদিন থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, আর এই পর্যায়ে থেকে এ পর্যন্ত নিয়ে আজকে আমার সবচাইতে ভালো ঘুম হয়েছে। কেমনে ঘুম হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কালেমা পড়ার পরে আজ পর্যন্ত 1 সেকেন্ডের আমার মরণের কোনো ভরসা ছিল না, যে কোনো সময় আমার মরণ হয়ে যেতে পারে, কিন্তু আজকে আমার শায়েখ ও মুর্শিদ, আমার শায়েখ মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বলে গেছেন যে হে আলী, মদিনার অমুক গলিতে আসো, আমার সাথে সাক্ষাৎ হবে। আমার শায়েখ ও মুর্শিদের কথা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আমার দিলের ভিতরে এমনভাবে গেড়ে গেছে, আমার মনে বিশ্বাস স্থাপন হয়েছে যে মদিনার ওই প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আলীকে মারতে পারবে না। এই হলো শায়েকের কথার উপরে বিশ্বাস, এটা হলো শায়েক মানা। ওইরকম আমার আপনার মুর্শিদে মুকাম্মেল, আমার আপনার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি বলে গেছেন, এই নেসারিয়া তরিকায় থাকো, এই তরিকায় থাকো, এই তরিকায় হাজার মানুষ আল্লাহকে পেয়েছে, হাজার মানুষ এই তরিকায় থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছে, হাজার মানুষ মদিনায় যাওয়ার পরে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করেছে। আল্লাহর কসম, এটা একটা হক তরিকা। এজন্য আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলেও আমার শরীরে, আপনার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশ জমিয়তুস সালেকিনের কোনো ক্ষতি হতে দেব না ইনশাআল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলেও জীবনের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে, সমস্ত বাধাকে উপক্রম করে বাংলাদেশ জমিয়তুস সালেকিনকে আঁকড়ে ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন।